আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্যাক্টরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ফায়ার ইকুইপমেন্ট অর্থাৎ অগ্নি নির্বাপন যন্ত্রপাতি, যেগুলো ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়ে থাকে। এই সকল ইকুইপমেন্ট ফ্যাক্টরির বিভিন্ন স্থানে সহজে দেখা যায় এবং সহজে দৃষ্টিগোচর হয় এমন সুবিধাজনক স্থানে সাজিয়ে রাখা হয়। এই ফায়ার এক্সটিংগুইশার বা ফায়ার ইকুইপমেন্ট গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফ্যাক্টরিতে যখনই অগ্নিকাণ্ড ঘটুক না কেন, এই ফায়ার এক্সটিংগুইশার বা ফায়ার ইকুইপমেন্ট ব্যবহার করে আমরা তাৎক্ষণিকভাবে আগুন নিভাতে সক্ষম হব। তো এই ইকুইপমেন্ট গুলো আমাদের চারপাশেই আশেপাশেই দেওয়া থাকে। এই ইকুইপমেন্ট গুলো সাধারণত ফ্যাক্টরিতে বের হওয়ার রাস্তায় অর্থাৎ সিঁড়ির পাশে বা এক্সিটের পাশে, দরজার পাশে এবং ফায়ার এক্সটিংগুইশার ফ্লোরের ভিতরে প্রতিটি পিলারের সাথে ঝুলানো থাকে। তো যখনই আগুন লাগুক না কেন, আগুনের শুরুতেই যদি আমি দেখতে পাই এই ফায়ার ইকুইপমেন্ট বা ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার, নাম এবং কাজ যদি আমার জানা থাকে, তাহলে আগুন লাগার শুরুতেই আমি এই ফায়ার ইকুইপমেন্ট ব্যবহার করে অগ্নি নির্বাপন করতে পারবো। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। ফায়ার এক্সটিংগুইশার বা ফায়ার ইকুইপমেন্ট অর্থাৎ ফ্যাক্টরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির নাম, কাজ এবং ব্যবহার আমরা জেনে নিই। এটাকে বলা হয় ফায়ার হেলমেট। মাথাকে আঘাত থেকে রক্ষা করার জন্য এই ফায়ার হেলমেট ব্যবহার করা হয়। এটা হচ্ছে গ্যাস মাস্ক, অর্থাৎ ফ্যাক্টরিতে যদি অগ্নিকাণ্ড ঘটে তাহলে প্রচুর ধোঁয়া উৎপন্ন হবে, আর এই ধোঁয়ার ভিতরে যদি কেউ আটকা পড়ে যায়, তাহলে ধোঁয়ার ভিতর থেকে এই মাস্ক ব্যবহার করে বের হতে পারবে। তো এই মাস্ক কিভাবে ব্যবহার করবেন দেখে আসি। প্রথমে এই বক্সের ভিতর থেকে মাস্কটি বের করতে হবে। মাস্কটি বের করার পরে যে পলিথিন আছে, এই পলিথিনটা টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। ছিঁড়ে ফেলার পরে এই মাস্কটা বের করতে হবে। এটা এরকম বের করার পরে এটা পড়ার আগে এখানে দুটো ক্যাপ আছে, একটা হচ্ছে বাইরে আর একটা ক্যাপ হচ্ছে এরকম ভিতরে। এই ক্যাপ দুটো প্রথমে খুলতে হবে, একটা খুলতে হবে এবং এটা খুলতে হবে। এই ক্যাপ দুটো খোলার পরে এই যে রাবার আছে, এটা পুরোটাই মাথার ভিতরে মাথা ঢুকিয়ে, এটা মাথার ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি মাস্কটি ব্যবহার করে চলে আসবো। এখানে দেখা যাচ্ছে সেম, এখানে একটা ভিডিওতে দেখানো যাচ্ছে যে মাস্কটা এইভাবে করতে হবে। এভাবে পরে আমি ধোয়ার ভিতর থেকে বের হয়ে আসতে পারবো। এটাকে বলা হয় ফায়ার ব্ল্যাঙ্কেট অর্থাৎ কম্বল। এর ভিতরে 4 ফিট বা 4 ফিট মাপের একটি ব্ল্যাঙ্কেট অর্থাৎ কম্বল দেওয়া আছে। যদি কারোর শরীরে আগুন লাগে অথবা কোনো বস্তুতে আগুন লাগে, তাহলে এই ব্ল্যাঙ্কেট অর্থাৎ কম্বল ব্যবহার করে এই আগুন নির্বাপন করা যাবে। প্রথমে এই ব্ল্যাঙ্কেটটুকু এর ভিতর থেকে বের করতে হবে। যদি কারোর শরীরে আগুন লেগে থাকে, তাহলে এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে যদি আমি তাকে জড়িয়ে ধরি, তাহলে আগুন নিভে যাবে। অথবা যদি কোনো বস্তুতে আগুন লাগে, যদি এই ব্ল্যাঙ্কেট দিয়ে আমি সেটার উপরে চাপা দিই, তাহলেও আগুন নিভে যাবে। অথবা আগুন যদি আমার চারপাশে ঘিরে ধরে, তাহলে এই ব্ল্যাঙ্কেটটা আমি আমার গায়ে জড়িয়ে আগুন থেকে বের হতে পারবো। এই কাজে ফায়ার ব্ল্যাঙ্কেট ব্যবহার করা হয়ে থাকে। তো ফায়ার ব্ল্যাঙ্কেট কিভাবে ব্যবহার করবেন? প্রথমে এই যে দুটো ফিতা দেওয়া হয়েছে, এই ফিতাটুকু ধরে টান দিলে এর ভিতর থেকে ফায়ার ব্ল্যাঙ্কেটটা বের করতে হবে। এই ব্ল্যাঙ্কেট পলিথিনের ভিতরটা বের করার পরে এটা পুরোটাই ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে যদি কারো গায়ে আগুন লাগে, তাহলে এটা দিয়ে যদি আমি এভাবে জড়ায় ধরি, তাহলে আগুন নিভে যাবে। যদি কোনো বস্তুতে আগুন লাগে, তাহলে আমি এটা দিয়ে যদি চাপা দিই, তাহলে আগুন নিভে যাবে। অথবা যদি আমাকে আগুনের চারপাশ থেকে ঘিরে ধরে, তাহলে এটা আমি গায়ে চারিদিকে জড়িয়ে নিয়ে আমি আগুন থেকে বের হতে পারবো। এই ফায়ার ব্ল্যাঙ্কেট দিয়ে এভাবে অগ্নি নির্বাপন কাজে ব্যবহার করা হয়। এটাকে বলা হয় হ্যান্ড গ্লোভস। এটা ব্যবহার করা হয় হাতকে রক্ষা করার জন্য এই হ্যান্ড গ্লোভস ব্যবহার করা হয়ে থাকে। এটাকে বলা হয় গামবুট, পাকে আঘাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যখন ফায়ার ফাইট করব, তখন পাকে রক্ষা করার জন্য এই গামবুট ব্যবহার করে আমাকে ফায়ার ফাইট করতে হবে। এটাকে বলা হয় বল পিন হ্যামার অর্থাৎ হাতুড়ি।
এই হাতুড়ি দিয়ে কোনো লোহা বসানোর কাজে অথবা উঠানোর কাজে বা ছোটখাটো কোনো কিছু ভাঙার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এটাকে বলা হয় স্লেশ হ্যামার। এটা ব্যবহার করা হয় কোনো রড বা ওয়াল ভাঙার কাজে। যদি কোনো আবদ্ধ ওয়াল ভাঙতে হয় তাহলে এই স্লেশ হ্যামার ব্যবহার করে আমরা ওয়াল ভেঙে উদ্ধার কাজ করতে পারি। এটাকে বলা হয় সেফটি বেল্ট। আমরা যখন কোনো উঁচু জায়গাতে কাজ করব তখন আমাদের নিরাপত্তার জন্য এই সেফটি বেল্ট ব্যবহার করে উঁচু জায়গাতে কাজ করতে হবে। এই সেফটি বেল্টটা আমাদের কোমরের সাথে বেঁধে এই রশিটুকু শক্ত কোনো বস্তুর সাথে বেঁধে উঁচু জায়গাতে আমাকে কাজ করতে হবে, তাহলে উঁচু জায়গা থেকে আমি নিরাপদে কাজ করতে পারবো। এটাকে বলা হয় ফায়ার হুক। অগ্নিকাণ্ডের সময় দাহ্য বস্তুকে টেনে সরিয়ে ফেলার জন্য অথবা দাহ্য বস্তুর আশেপাশে থেকে ভালো কোনো বস্তুকে টেনে সরিয়ে ফেলার জন্য এই ফায়ার হুক ব্যবহার করা হয়। এটাকে বলা হয় ফায়ার হুক। এটাকে বলা হয় ফায়ার বিটার। এটা দিয়ে আগুনের উপরে চাপা দিয়ে আগুন নিভানোর কাজে ব্যবহার করা হয়। এখানে ছিদ্র করা রয়েছে। ছিদ্র করার কারণ হচ্ছে আমি যদি ছিদ্র না থাকে, যখন আগুন নির্বাপন করব, আগুনের উপরে যদি আমি বাড়ি দিই অর্থাৎ আগুনকে যদি আমি চাপা দিই, তাহলে আগুনের নিচে যে বাতাসটুকু আছে বাতাসে আগুন আরো চারিদিকে ছড়িয়ে পড়বে, যার কারণে বাতাসটুকু যেন এই ছিদ্র দিয়ে বের হতে পারে এবং আগুনের নিচে থাকা দাহ্য বস্তুর উপরে চাপ লাগে। সেক্ষেত্রে এখানে ছিদ্র রাখা হয়েছে যাতে করে আগুন আর চারিদিকে ছড়িয়ে যেতে না পারে। এটাকে বলা হয় ফায়ার বিটার, অর্থাৎ পিটিয়ে আগুনকে চাপা দিয়ে অর্থাৎ পিটিয়ে মারার জন্য এই ফায়ার বিটার ব্যবহার করা হয়ে থাকে। এটাকে বলা হয় লক কাটার, অর্থাৎ যদি কোনো ব্যক্তি আবদ্ধ হয়, যদি কোনো ব্যক্তি ঘরের ভিতরে আটকা পড়ে বা ফ্যাক্টরির ভিতরে বা কোথাও আটকা পড়ে, তাহলে তাকে ঘরের দরজার লক কেটে অথবা জানালার গ্রিল কেটে বের করার জন্য এই লক কাটার ব্যবহার করা হয়। এটা দিয়ে জানালার গ্রিল অথবা লক অর্থাৎ তালা সহজেই কাটা যায়। এটা যদি আমি এভাবে দুই দিকে বিছিয়ে দেওয়ার পরে এটা যদি আমি এখানে রড দিই, তাহলে দিয়ে যদি আমি চাপ দিই, তাহলে রড বা তালা এটা দিয়ে সহজেই কাটা যাবে। এটাকে বলা হয় ফায়ার স্ট্রেচার। আহত ব্যক্তিকে দুর্ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যদি ফায়ার ফাইট করতে গিয়ে কোনো ব্যক্তি আহত হয়ে যায়, তাহলে তাকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার জন্য এই ফায়ার স্ট্রেচার ব্যবহার করা হয়। তো ফায়ার স্ট্রেচার ব্যবহার করার জন্য প্রথমে এটা বিছাতে হবে। এবার বিছানোর পরে এটার উপরে আহত ব্যক্তিকে শুয়ে দুই মাথায় দুজন ব্যক্তি ধরে দুর্ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য এই স্ট্রেচার ব্যবহার করা হয়। এটাকে বলা হয় ফায়ার স্ট্রেচার। এটাকে বলা হয় এমার্জেন্সি লাইট। ফ্যাক্টরিতে প্রতিটি এরিয়াতে এবং ফ্লোরে, আইলসের উপরে, করিডোরে এবং অফিস রুমগুলোতে এই এমার্জেন্সি লাইট ব্যবহার করা হয়। এমার্জেন্সি লাইট এই জন্য বলা হয়, যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে ফ্যাক্টরিতে বিদ্যুৎ সংযোগ থাকবে না, এমতো অবস্থায় অন্ধকার হয়ে যেতে পারে, যার কারণে এই এমার্জেন্সি লাইট ব্যবহার করা হয়ে থাকে। এই এমার্জেন্সি লাইটের আলাদা একটা ব্যাকআপ থাকে, যেটা ব্যাটারি চালিত। যদি বিদ্যুৎ চলে যায় তাহলে এই এমার্জেন্সি লাইট অটোমেটিক্যালি জ্বলে উঠবে, যাতে করে আর অন্ধকার হবে না। এই সময় আমরা সবাই দুর্ঘটনাস্থল থেকে বের হতে পারবো। এটাকে বলা হয় এমার্জেন্সি লাইট। এটাকে বলা হয় এক্সিট লাইট। এটা দিয়ে আপনি বের হওয়ার রাস্তাকে নির্দেশ করে। ফ্যাক্টরিতে যখন বিদ্যুৎ সংযোগ থাকবে না, তার বিদ্যুৎ চলে যাবে, তখন এই লাইটগুলো ব্যাটারি চালিত। যেহেতু এই লাইটগুলো ব্যাটারি চালিত, সেহেতু এই লাইটগুলো দেখে আমি রাস্তা খুঁজে পাবো। এই এক্সিট লাইটগুলো ব্যবহার করা হয় বের হওয়ার পথে, অর্থাৎ প্রতিটি সিঁড়ির পাশে, প্রতিটি দরজার উপরে, অর্থাৎ বের হওয়ার পথে এই এক্সিট লাইট ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন অফিস রুমে এবং যেখানে রাস্তার ডিরেকশন অর্থাৎ দিক চেঞ্জ হয়, এই সকল জায়গাতে এই এক্সিট লাইটগুলো ব্যবহার করা হয়ে থাকে।
এটাকে বলা হয় ফগ লাইট। ফগ লাইট ব্যবহার করা হয় প্রতিটি এক্সিট অর্থাৎ বের হওয়ার রাস্তায়। এই ফগ লাইটের মাধ্যমে আমরা বুঝতে পারবো এখান দিয়ে আমাকে বের হতে হবে। এই ফগ লাইট দেখলে আমরা বুঝতে পারবো যে আমার বের হওয়ার রাস্তা কোন দিকে। এই ফগ লাইট আমাকে রাস্তা দেখিয়ে দেবে। এই ফগ লাইট ব্যবহার করা হয় প্রতিটি এক্সিটে অর্থাৎ বের হওয়ার রাস্তায়। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ফায়ার ইকুইপমেন্ট আছে, যেমন রোপ অর্থাৎ ম্যানিলা রোপ বলা হয়। তো ম্যানিলা রোপ ব্যবহার করা হয় যদি ফ্লোরে সব এক্সিট বন্ধ হয়ে যায়, অর্থাৎ ভিকটিম যদি কোনো রাস্তা বের হওয়ার জন্য না পেয়ে থাকে, তাহলে এই ভিকটিমকে জানালা কেটে অথবা দরজার গ্রিল কেটে বা জানালার গ্রিল কেটে বের হওয়ার জন্য এই ম্যানিলা রোপ ব্যবহার করা হয়ে থাকে। বিকল্প একটা এক্সিট তৈরি করে এই ম্যানিলা রোপের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়ে থাকে। রোপ ল্যাডার, এই রোপ ল্যাডার বলা হয় দড়ি দিয়ে এক প্রকার মই বানানো হয়, যেটাকে ল্যাডার বলে। এই মই ব্যবহার করে আমরা ভিকটিমকে উদ্ধার করে থাকি। ফায়ার জ্যাকেট, ফায়ার জ্যাকেট ব্যবহার করা হয় যদি ফায়ার ফাইট করতে হয়, আগুনের কাছাকাছি গেলে আগুনের যাতে তাপ শরীরে না লাগে, এই জন্য ফায়ার জ্যাকেট ব্যবহার করে ফায়ার ফাইট করতে হয়। যদি আমি ফায়ার জ্যাকেট ব্যবহার করে ফায়ার ফাইট করি, তাহলে আমার শরীরে আগুনের তাপ আর লাগবে না। তাহলে এই ফায়ার জ্যাকেট ব্যবহার করে অনেক কাছে, আগুনের অনেক কাছের থেকে আমি ফায়ার ফাইট করতে পারবো খুব সহজে। সেফটি শু, যেটা পাকে সুরক্ষা বা পাকে রক্ষা করার জন্য সেফটি শু ব্যবহার করা হয়ে থাকে। সেফটি শু দেখতে অনেক মজবুত, যার কারণে সেফটি শু পরে ফায়ার ফাইট করতে গেলে যদি পায়ের উপরে কোনো বস্তু পড়ে থাকে বা পড়ে, পা এই আঘাত থেকে রক্ষা পাবে, যার জন্য সেফটি শু ব্যবহার করতে হয়। গগলস অর্থাৎ চশমা, চোখকে রক্ষা করার জন্য এই চশমা ব্যবহার করতে হয়। যদি আমি চশমা ব্যবহার করে ফায়ার ফাইট করি, তাহলে চোখ আমার আঘাত থেকে রক্ষা পাবে। ফায়ার এক্স ব্যবহার করা হয় বিভিন্ন জানালার গ্রিল কাটার জন্য অথবা লক কাটার জন্য। এই ফায়ার এক্স, এটা দেখতে একটা কুড়ালের মতো, চাইনিজ কুড়াল যেটাকে বলা হয়। এটা দিয়ে আমি যদি আটকা পড়ি, তাহলে জানালার গ্রিল অথবা দরজার লক কেটে আমি বের হয়ে আসতে পারবো। এই জন্য এই ফায়ার এক্স অর্থাৎ কুড়াল ব্যবহার করা হয়ে থাকে। ব্রেথিং অ্যাপারেটাস অর্থাৎ এটাকে বিএসএটও বলা হয়। এই ব্রিথিং অ্যাপারেটাস ব্যবহার করে শুষ্ক বায়ু এবং অক্সিজেন গ্রহণ করে ফায়ার ফাইট করার জন্য এই ব্রিথিং অ্যাপারেটাস ব্যবহার করা হয়। এই ব্রিথিং অ্যাপারেটাসের মাধ্যমে আমরা অক্সিজেন নিতে পারি। এই ব্রিথিং অ্যাপারেটাস ব্যবহার করে আমরা অক্সিজেন ব্যবহার করতে পারি। ব্রিথিং অ্যাপারেটাস ব্যবহার করে আমরা পানির নিচেও যেতে পারি, কারণ এটা একটি অক্সিজেন সিলিন্ডার। এখান থেকে আমি অক্সিজেন নিয়ে আমি ধোঁয়ার ভিতরে অথবা পানির নিচে যেতে পারবো। ডিয়ার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপরে নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য। আর ফায়ার সেফটি রিলেটেড নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ডিয়ার ভিউয়ার্স, আমি যেহেতু প্রফেশনালি ফায়ার সেফটি নিয়ে দীর্ঘ 8 বছর থেকে কাজ করতেছি, আমার এই চাকরির 8 বছরের অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ধৈর্য ধরে আমার সঙ্গে থাকুন। আমি চেষ্টা করব একটি ফ্যাক্টরিতে একজন ফায়ার সেফটি অফিসার অথবা ফায়ার সেফটি ইঞ্জিনিয়ার অথবা ফায়ারম্যান হিসেবে যদি আমি কাজ করতে যাই, তাহলে আমাকে কোন জিনিসগুলো জানতে হবে, কোন জিনিসগুলো শিখতে হবে, আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে সবগুলো আস্তে আস্তে শেয়ার করবো ইনশাআল্লাহ। ইচ্ছা থাকা সত্ত্বেও 8 বছরের অভিজ্ঞতা ছোট্ট কয়েক মিনিটের ভিডিওতে শেয়ার করা সম্ভব না। তো আমি চেষ্টা করব আপনাদের সবগুলোই শেয়ার করার জন্য ধাপে ধাপে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।